নতুন আয়রন ম্যান, আয়রন হার্ট, প্রথমবারের মতো বড় পর্দায় আসছে। তার আগমনের সাথে সাথেই জল এবং স্থলের দুই শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আয়রন হার্ট আর আয়রন ম্যান দুজনেই প্রতিভাবান। মাত্র ১৯ বছর বয়সে আয়রন হার্ট প্রথম ভিব্রেনিয়াম ডিটেক্টর তৈরি করে। আমেরিকা এই মেশিন দিয়ে ওয়াকান্ডার বাইরে ভিব্রেনিয়াম খুঁজতে চায়, আর সত্যিই কিছু খুঁজে পায়। এক্সপ্লোরেশন টিম সমুদ্রের গভীরে ভিব্রেনিয়াম খুঁজে পায়, কিন্তু হঠাৎ কিছু অজানা প্রাণী আক্রমণ করে, যারা দেখতে অনেকটা অ্যাভাটারের মতো। তারা খুবই শক্তিশালী এবং অস্ত্র তাদের কিছু করতে পারে না। এক্সপ্লোরেশন টিম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আমেরিকা ভাবে ওয়াকান্ডা এর পেছনে আছে এবং যুদ্ধ শুরু করতে চায় তাদের সম্পদ দখল করার জন্য। এর মূল কারণ হল ব্ল্যাক প্যান্থারের মৃত্যু এবং হার্ট শেপড হারবো আগের গৃহযুদ্ধে পুড়ে যাওয়া। ওয়াকান্ডার আর কোনো ব্ল্যাক প্যান্থার নেই। শুধু আমেরিকা নয়, অ্যাভাটারের মতো দেখতে টালোকান নামের এক রহস্যময় দেশও ওয়াকান্ডার দিকে নজর রাখছে। এই দেশের নেতা হলেন নামর, যার পায়ে ডানা আছে এবং তিনি সমুদ্র, স্থল এবং আকাশে অবাধে চলাফেরা করতে পারেন। একটা বিশাল শক্তিশালী পাথর। এত শক্তি কোথা থেকে এলো? সবাই জানে ভিব্রেনিয়াম হল মহাজাগতিক উল্কা। এটা শুধু ওয়াকান্ডায় নয়, টালোকান অঞ্চলের গাছপালাতেও পড়েছিল। এই ভিব্রেনিয়ামের কারণে গাছপালায় পরিবর্তন আসে, আর যখন তারা জাদুকরি ওষুধ খায়, তখন তারা সবাই অ্যাভাটারে পরিণত হয়। যদিও তারা শক্তিশালী শরীর পায়, কিন্তু স্থলে শ্বাস নিতে পারে না, শুধু পানির মাধ্যমে শ্বাস নিতে পারে। তাই তারা সমুদ্রের নিচে চলে যায়। কিন্তু এই ওষুধ এক অনাগত শিশুকে আরও শক্তিশালী করে তোলে। সে হল নামর, যার পায়ে ডানা আছে এবং সে পানির অক্সিজেন মাস্ক ছাড়াই স্থলে শ্বাস নিতে পারে। নামরের নেতৃত্বে তাদের জাতি শক্তিশালী হয়ে ওঠে এবং সমুদ্রের নিচে একটি শক্তিশালী রাজ্য গড়ে তোলে। ভিব্রেনিয়াম ডিটেক্টরের আবিষ্কারের পর তারা সিদ্ধান্ত নেয় যে আবিষ্কারককে ধরে ফেলবে এবং বিশ্বজুড়ে আক্রমণ করবে। ওয়াকান্ডা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে। কিন্তু ব্ল্যাক প্যান্থারের মৃত্যুর পর ওয়াকান্ডা আর তেমন ভয়ঙ্কর নয়, তবে তাদের প্রযুক্তি এখনও শক্তিশালী। তাই তারা ওয়াকান্ডাকে প্রস্তাব দেয় যে তারা আবিষ্কারককে ধরে ফেলবে এবং তারপর একসাথে বিশ্বকে ধ্বংস করবে, না হলে প্রথমে ওয়াকান্ডাকেই ধ্বংস করবে। টেসলার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ সহাবস্থান। যখন তারা জানতে পারে যে সেই বিজ্ঞানী মাত্র ১৯ বছরের আয়রন হার্ট, তখন তারা তাকে আঘাত করতে পারে না। তাই তারা সিদ্ধান্ত নেয় তাকে রক্ষা করবে এবং নামরের রাজ্যের সাথে সরাসরি লড়াই করবে। নামরের সেনাবাহিনী গভীর সমুদ্রপথে আক্রমণ করতে পারে, ওয়াকান্ডার প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে। প্রথম যুদ্ধ, ওয়াকান্ডা প্লাবিত হয়। নামর, যিনি মার্ভেল ইউনিভার্সের প্রথম মিউট্যান্ট এবং সমুদ্রের রাজা হিসেবে পরিচিত, তার শক্তি কতটা? ব্ল্যাক প্যান্থারের পরেই তার শক্তি। টেসলার এমবাকু নামরকে আক্রমণ করতে চায়, কিন্তু ব্যর্থ হয়। এমনকি ওয়াকান্ডার উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমানও তার জন্য হুমকি নয়। তার পায়ের ডানা দ্রুত নড়াচড়া করে তাকে আকাশে উড়িয়ে নিয়ে যায় এবং তার গতি ও শক্তির সুবিধা নিয়ে সহজেই কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করে। এই সময় শুরি আরও শক্তিশালী যুদ্ধবিমান নিয়ে আসে, লেজার কামান দিয়ে আক্রমণ করে, কিন্তু নামর পানিতে লুকিয়ে যায়, যেখানে তার গতি আরও বেশি। লুকিয়ে থাকার পর সে দ্রুত আকাশে উঠে আসে এবং তার লম্বা বর্ষা দিয়ে প্রতিরক্ষার কাজ ভেঙে ফেলে, সহজেই আরেকটি যুদ্ধবিমান ধ্বংস করে। সে যেন উপরে থেকে ওয়াকান্ডার রানীকে দেখছে, তারপর বিশেষ জলবোমা ছুড়ে দেয়, যা প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। শেষে আয়রন হার্টকে বাঁচাতে গিয়ে সে নিজেই ডুবে মারা যায়। নামর আর আক্রমণ করেনি, বরং ওয়াকান্ডাকে ১ সপ্তাহ সময় দিয়েছে, হয় আত্মসমর্পণ করবে, নয়তো ধ্বংস হবে। ব্ল্যাক প্যান্থার ভাইকে হারানোর পর শুরি এখন তার মাকেও হারিয়েছে। সে বুঝতে পারে যে ব্ল্যাক প্যান্থার ছাড়া ওয়াকান্ডা নামরের মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে লড়াই করতে পারবে না। তাই সে কৃত্রিম হার্ট শেপড হারবো তৈরি করতে শুরু করে এবং মহিলা জেনারেলের জন্য নতুন ন্যানো স্যুট তৈরি করে। টিচালার জিন আপলোড করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিশ্লেষণ করে, অনেক পরীক্ষার পর অবশেষে 3D প্রিন্টিং প্রযুক্তি দিয়ে নিখুঁত হার্ট শেপড হারবো তৈরি করে। পুরনো জটিল রীতিনীতি বাদ দিয়ে সে সরাসরি হারবো খায়। ওষুধের প্রভাব তার শরীরে ছড়িয়ে পড়ে এবং সে সফলভাবে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে। সে ভেবেছিল তার ভাই বা বাবাকে দেখবে, কিন্তু তাকে গাইড করতে আসে আগের প্রজন্মের বিদ্রোহী কিলমঙ্গার এরিক। কারণ তখন তার মনে ওয়াকান্ডাকে রক্ষা করার চেয়ে মায়ের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল। এই মানসিকতা পূর্বপুরুষদের স্বীকৃতি পায়নি, কিন্তু কৃত্রিম হার্ট শেপড হারবো তাকে সুপার পাওয়ার দেয়। নতুন প্রজন্মের মহিলা ব্ল্যাক প্যান্থার জন্ম নেয় এবং সে ইতিহাসের সবচেয়ে দুর্বল ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থারের উপস্থিতি আবারও ওয়াকান্ডাকে শক্তিশালী করে তোলে। সুরি সিদ্ধান্ত নিয়ে আক্রমণ করবে, প্রথমে ভিব্রেনিয়াম ডিটেক্টর দিয়ে নামরকে আকর্ষণ করে, তারপর সাউন্ড ওয়েভ দিয়ে বাধ্য করে। তারা পানির উপরে এসে অপেক্ষা করছিল। হঠাৎ বিশাল এক যুদ্ধজাহাজ ধীরে ধীরে ভেসে উঠল। তুমি আমার চেয়ে সাদা, এই ক্লাসিক স্লোগান আবার শোনা গেল, আর যুদ্ধবিমানগুলো আক্রমণ শুরু করল। কিন্তু নামরের সামনে এগুলো কিছুই না। আয়রন হার্ট তার প্রথম যুদ্ধবরণ পরে দ্বিতীয় প্রজন্মের আয়রন ম্যান হিসেবে আকাশে উড়ে গেল। আকাশে এখন আয়রন হার্ট আর নামরের যুদ্ধ শুরু হল, কিন্তু নামর তাকে গুরুত্ব দিচ্ছিল না। ওয়াকান্ডার যুদ্ধবিমান সাহায্য করতে চাইল, কিন্তু গতি কম ছিল। নামর এটা দেখে আয়রন হার্ট তার শক্তিশালী ইঞ্জিন চালু করল, যুদ্ধবিমান মিসাইল ছুড়ল, আর আয়রন হার্ট আকাশে উড়ে গিয়ে নামরকে পেছন থেকে আক্রমণ করল। নামর আঘাতে পড়ে গেল, কিন্তু যুদ্ধবিমান তাকে ধরে ফেল। অন্যদিকে শুরি তার পালস গান দিয়ে টালোকানের সৈন্যদের আক্রমণ করছিল। সে যুদ্ধবিমানকে নামরকে ধরতে দেখে লাফিয়ে যুদ্ধবিমানে উঠল। এই যুদ্ধবিমানটি বিশেষভাবে নামরের জন্য তৈরি, যার তীব্র তাপ দ্রুত পানি শুকিয়ে দেয়। টালোকানের প্রতিটি সদস্যকে স্থলে শ্বাস নিতে পানি অক্সিজেন মাস্ক লাগে, কিন্তু নামরকে লাগে না।
শুরি ধারণা করল নামর তার শরীর ব্যবহার করছে। নামর তার শরীরের পানি দিয়ে শ্বাস নিচ্ছিল, কিন্তু দ্রুত পানি হারানোর কারণে তার চেতনা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। পরিকল্পনা সফল হওয়ার অপেক্ষায় ওয়াকান্ডার সৈন্যরা যুদ্ধজাহাজে ফিরে যাচ্ছিল, কিন্তু টালোকানের সৈন্যরা খুবই দৃঢ়প্রতিজ্ঞ ছিল। তারা সোনার তরঙ্গ দিয়ে সামুদ্রিক প্রাণীদের নিয়ন্ত্রণ করতে পারে। হঠাৎ দুটি তিমি অনেকগুলো জলবোমা নিয়ে এসে বিশাল বিস্ফোরণ ঘটায়, যা জাহাজের নিচে ছড়িয়ে পড়ে। যুদ্ধজাহাজ দুলতে শুরু করে এবং অনেক ওয়াকান্ডার সৈন্য পানিতে পড়ে যায়। টালোকানের সৈন্যরা পানিতে স্বাভাবিকভাবেই সুবিধাজনক অবস্থায় থাকে। পরিস্থিতি খারাপ দেখে শুরি মহিলা জেনারেলকে সাহায্য করতে পাঠায়। নতুন ন্যানো স্যুট এখানে বড় ভূমিকা রাখে। এই ন্যানো স্যুট পানির নিচে এবং নিচু আকাশে উঠতে পারে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। আয়রন হার্ট নামর থেকে মুক্ত হয়ে দ্রুত যুদ্ধক্ষেত্রে যোগ দেয় এবং পানিতে পড়া ওয়াকান্ডার সৈন্যদের উদ্ধার করে। অন্যদিকে শুরির যুদ্ধবিমান ছোট দ্বীপের দিকে উড়ে যায়। সংকট থেকে মুক্তি পেতে নামর ভিব্রেনিয়াম বর্ষা দিয়ে যুদ্ধবিমান ধ্বংস করে শুরির পালস গান অকেজো হয়ে যায়। নামর দ্রুত আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। উড়ার ক্ষমতা ব্যবহার করে নামর শুরিকে আকাশে নিয়ে যায় এবং মাটিতে আছাড় মারে। প্রচণ্ড আঘাতের পর শুরি পাল্টা আক্রমণের সুযোগ পায় এবং নামরের পায়ের ডানা ভেঙে দেয়। এখন নামর উঠতে পারে না। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়, কিন্তু নামরের শরীর খুবই শক্তিশালী। শুরি ব্ল্যাক প্যান্থারের স্যুট দিয়ে শক্তি শোষণ করে পাল্টা আঘাত করে। অনেক লড়াইয়ের পর নামর ক্লান্ত হয়ে পড়ে। শুরি তাকে শেষ আঘাত করতে প্রস্তুত হয়, কিন্তু অসাবধানতায় নামরের বর্ষার আঘাতে বিদ্ধ হয়। নামর তখন খুবই পানিশূন্য অবস্থায় ছিল। পানিতে গেলেই সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। শুরি জানত এই যুদ্ধে হারলে ওয়াকান্ডা ধ্বংস হয়ে যাবে। সে বর্ষা ভেঙে নামরের সামনে গিয়ে যুদ্ধবিমানের ইঞ্জিন চালু করল, যা নামরের পেছনে ছিল। শুরি তার হেলমেট পরে আগুনের ঢেউ দিয়ে নামরের শরীরের বাকি পানি শুকিয়ে দিল। নামর সব শক্তি হারিয়ে ফেল। শুরি মাকে প্রতিশোধ নিতে নামরকে মারতে চাইল, কিন্তু ভাবল নামর মারা গেলে টালোকানের সাথে অনন্ত যুদ্ধ শুরু হবে। সে টিচালার উদ্দেশ্য মনে করে বুঝল হত্যা সেরা উপায় নয়। সে নামরকে ওয়াকান্ডার অধীনে আসতে বলল, যাতে ওয়াকান্ডা তার পানির নিচের রাজ্য রক্ষা করতে পারে। নামরও যুদ্ধপ্রিয় নয়, সে শুধু আগেই আক্রমণ করতে চেয়েছিল। এখন ওয়াকান্ডা রক্ষা করবে জেনে সে শুরির প্রস্তাব মেনে নিল। দুজনেই যুদ্ধক্ষেত্রে ফিরে গিয়ে সৈন্যদের পিছু হটার নির্দেশ দিল। ব্ল্যাক প্যান্থারের উপস্থিতিতে ওয়াকান্ডা আবারও সংকট থেকে মুক্তি পেল। শুরি আবার হার্ট শেপড হার্ব লাগিয়ে দিল এবং সিংহাসন এম্বাকুকে দিল। সে মনে করল পুরো জাতিকে নেতৃত্ব দেওয়া তার জন্য নয়। শেষে টিচালার স্ত্রী নাকিয়া তাদের সন্তানকে নিয়ে এল। মনে হচ্ছে ভবিষ্যতে টিচালার সন্তানই ব্ল্যাক প্যান্থার হবে।